বন্ধুরা, গত পর্বে আপনারা দেখেছিলেন শামসি থেকে আমাদের শিটং যাত্রা এবং কালীঝরার মায়াবী রূপ দেখে কি করে পৌঁছেছিলাম লোয়ার শিটংয়ে। লোয়ার শিটংয়ের মায়া কাটিয়ে আমরা ছুটা দিলাম কমলা বাগানের উদ্দেশ্যে। ফাইনালি যেটার প্ল্যান করছিলাম, যেটার জন্য এত কিছু কষ্ট করা, এসে পৌঁছেছি। এখন আমরা নামতে পারিনি, নামবো, বাট পৌঁছে এখানে একটা আলাদা এরকম অনুভূতি আসছে আর কি, যে হ্যাঁ এখন যাব, কমলা বাগানে ঘুরবো, বাচ্চাদের মতো ছোটাছুটি করব। এই যে প্ল্যান, সেই প্ল্যান বাস্তবিত হতে যাচ্ছে, বেশ ভালো লাগছে। টিকিট কেটে বাগানে পা রাখা মাত্রই এক অদ্ভুত সতেজতায় মন ভরে উঠল। এবং সিনিক বিউটির সাথে সাথে এই যে অরেঞ্জ গার্ডেনের জন্য বিখ্যাত। তো ফাইনালি আমরা এই শিটংয়ের এক গার্ডেনে এসে পৌঁছেছি এবং এই যে এতটা জার্নি করে আসলাম শুধু একবার এই অরেঞ্জ গার্ডেনে ঘুরবো বলে। একটা ইচ্ছে ছিল, গাছ থেকে অরেঞ্জ তুলবো, খাবো, এরকম একটা ইচ্ছে ছিল। তো যাই হোক, এখন এসে বেশ আলাদা এরকম লাগছে, ভালো লাগছে। কিন্তু আমরা যতটা আশা নিয়ে এসেছিলাম ততটা আশা কিন্তু ঠিক পরিপূর্ণ হলো বললে হবে না। আমরা যেরকম ভাবি, আমরা যেহেতু মালদার লোক, আমাদের এরকম একটা চিন্তা ভাবনা যে বাগান মানে কি হবে, 2 বিঘা 3 বিঘা জমি নিয়ে কোনো কিছু হবে। কিন্তু এখানে অরেঞ্জ বাগান বলতে সেরকম বড় কিন্তু বাগান নয়, যে এখানে কি যে কোনো জায়গায় যে দেখলাম অনেকগুলো জায়গা আস্তে আস্তে চোখে পড়লো যে কি অনেক বাগানগুলো আমরা দেখলাম, কিন্তু সব জায়গায় কি দেখলাম একই ধরনের ব্যাপার, যে কি যে কোনো জায়গায় 10টা 12টা করে গাছ, ওটাকে একটা গার্ডেন করে কি করে দেওয়া হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে। এবং এইটুকু দেখার জন্য কিন্তু আপনাকে এন্ট্রি ফি দিতে হবে, কত, 50 টাকা করে কিন্তু এন্ট্রি ফি দিতে হবে। তো যাই হোক, একবার ঘুরতে আসার জন্য যথেষ্ট সুন্দর জায়গা, বেশ ভালো লাগবে। কমলা লেবু হাতে নিয়ে করবেন, ভিডিও করবেন, ছুবেন। কিন্তু এখানে কি গাছ থেকে কিন্তু কমলা লেবু আপনি পারতে পারবেন না, ওটা বারণ আছে একদম। কারণ ওরা এটা একটা টুরিস্ট স্পট হিসাবে রেখেছে। এই যতদিন এদের এই কমলা লেবু থাকবে ততদিন ওদের টুরিস্ট এখানে আসবে, তাই এরা এখান থেকে কিন্তু লেবুগুলোকে তুলতে দেয় না। বাগানটি আয়তনে খুব ছোট হলেও এর প্রতিটি কোণ ছিল বেশ পরিপাটিভাবে সাজানো। সত্যি বলতে, একটা ছোট গাছে যে এত পরিমাণ কমলা লেবু হতে পারে তা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। হলদে রঙে ভরা এই বাগানে সময় কাটালাম বেশ কিছুক্ষণ, আর পরিচিত হলাম বাগানের মালকিন বিমলা রায়ের সাথে। এই দিদির গার্ডেন, দিদির সাথে কিছুক্ষণ কাটালাম। कैसे लगा आपको ऑरेंज गार्डन? अच्छा, ऑरेंज गार्डन में तो हम लोग का खेती का जमीन है, छोटा तो है लेकिन एंट्री फी 50 रुपीज का ये लगता है, क्योंकि वो बड़ा होने से अच्छा लगता है ज्यादा। लेकिन बड़ा होने से दाम पे भी बड़ा ही होगा एंट्री फी। वो देने के लिए हम क्योंकि हम लोग का खेती का जमीन है तो सस्ता करने से बहुत लोग आएगा, 50 करने से 100 में आधा आएगा, अच्छे लोग आएगा। कोई तो बोर्ड पढ़ के जाता है, बोलता है बाहर से देख रहा है क्या चाहिए अंदर, कोई होता है सामने छो के फोटो वीडियो दिए ना, वही लोग आता है जिसको एंट्री करने का मन नहीं है, वो लोग बाहर से देख के चला जाता है, बोर्ड पढ़ के बोर्ड पे सब लेके आए। कहाँ पर खरीदो? खरीदने के लिए तो अभी बाहर के लिए टूरिस्टों के लिए रख दिया है। अच्छा, सब लोग बोलता है ना फोटो लेते वक्त ऑरेंज आना चाहिए बोलता है, तो फिर बोलता है 50 में अंदर आके तो एक तो मिलना चाहिए बोलता है, तो सबको एक एक देने से तो खाली होगा, तो फिर आप लोग को अच्छा नहीं लगेगा, इसलिए नहीं दे रहे। किसी बच्चे तो होता है इनोसेंट, उन लोग को देता हूँ। উনার মুখ থেকে শুনে নিলাম একটি কমলার ফুল থেকে পূর্ণাঙ্গ ফলে পরিণত হওয়ার দীর্ঘ গল্প। अप्रैल में से फूल के लिए रेडी होता है, अप्रैल में से फूल के लिए रेडी होता है। उसी फूल से ही इतना टाइम लगता है अप्रैल में से दिसंबर तक, 7-8 महीना। छोटा सा फूल से ही दाल जैसा होके बड़ा बड़ा होता है, सब में फल आता है, झकाझक होता है, ये कितना गिर जाता है कितना हो जाता है, तो बात नहीं होता है। অরেঞ্জ গার্ডেন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি
যে দিদির সাথে পরিচিত হলো। দিদি বললেন যে এখান থেকে কপাল ভালো থাকলে প্লাস ওয়েদার ভালো থাকলে এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা নাকি দেখা যায় আর কি, উপরে পুরো কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কারভাবে দেখা যায়। তো যেহেতু এখন মেঘলা আকাশ, তাই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া গেল না। বিমলা দিকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি ছুটা দিল পরবর্তী গন্তব্যের দিকে। আমরা অরেঞ্জ গার্ডেন দেখে এখন বেরোচ্ছি, যাবো অভয়দা কোথায় যাবো আমরা এখন? নামকিং পুকুরি। নামকিং পুকুরি, নামকিং পুকুরি। এখানে সব থেকে বেশি অবাক লাগলো সেটা হচ্ছে রাস্তা কিন্তু খুব সরু, এবং যে কোনো জায়গায় পাশাপাশি দুটো গাড়ি আসছে, গাড়ি আটকে যাচ্ছে। যে কোনো একটা স্পট থেকে বেরোতে গিয়ে অন্য স্পটে যাওয়ার সময় কিন্তু আটকে যেতে হচ্ছে আর কি, কিছুক্ষণ ধরে আটকে থেকে তারপর পাস করতে হচ্ছে। তো আমরা ফাইনালি এসে পৌঁছালাম নামথিং পুকুরিতে। নামগুলো বেশ কঠিন উচ্চারণ করা। তো এটা বিখ্যাত কিসের জন্য দেখুন, এখানটায় বিশেষ করে পাইন জঙ্গল, এই পাইন জঙ্গল দেখার জন্য মানুষজন আসে। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে পাইন জঙ্গলের দিকে। দেখুন ওটা সুন্দরই লাগছে, বেশ প্রচুর লোকের আনাগোনা, প্রচুর লোক এসছে এখানে। আর এই সময়টা যেহেতু শিটং ট্রেন্ডিংয়ে, যেহেতু অরেঞ্জের সময়, সেই জন্য এখানে এত ভিড়। বাট এই জায়গাটায় বেশ অদ্ভুত ধরনের নীরবতা। আমরা যত এগোচ্ছি এই জঙ্গল টাইপের জায়গাটা কিন্তু গভীরতা বাড়ছে, বেশ নিস্তব্ধ লাগা। কিন্তু আরো কিছুটা এগোতেই আমরা ঢুকে পড়লাম বিখ্যাত সিংকনা বাগানে। আপনারা হয়তো জানেন এই সিংকনা গাছের ছালেই পাওয়া যায় কুইনাইন, যা ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ভাবলেই অবাক লাগে এই গাছগুলোই একসময় বাঁচিয়েছে কোটি কোটি মানুষের প্রাণ। তো ঘুরলাম আমরা অনেকটা সিংকোনা প্লান্টেশনে বা সিংকোনা বনে। এই বনের বিশেষত্ব হলো এখানে পুরো যে জায়গাগুলো দেখলেন বা যে গাছগুলো দেখলেন পুরোটাই হচ্ছে কি সিংকোনা গাছ। এদিকে সিংকোনা বন আর এদিকটায় পাইন। খুব খারাপ না জায়গাটা, ভালোই লাগলো ঘুরতে। এই ভিউ পয়েন্টের নাম নামথিং পুকুরি, আর এরকম নামকরণের কারণ এই শুকনো পুকুরটি লেপচা ভাষায় নাম মানে আকাশ এবং থিং মানে দেবতা। এই পুকুরটি এতটা উঁচুতে ও নির্জন জায়গায় অবস্থিত বলে এটাকে দেবতার পুকুর বলে। এখানে বর্ষাকালে এই পুকুরে প্রচুর জল থাকে, কিন্তু এখন যেহেতু শীতকাল পুরো পুকুর শুকিয়ে গেছে, এখানে বিন্দুমাত্র জলের কোনো আভা নেই। দার্জিলিং আসবো আর এখানকার বিখ্যাত লেবু স্বাদ নেব না, তা আবার হয়? लीजिए ना 3-4 पैकेट पेमेंट हो जाएगा ना ऑनलाइन? हो जाएगा। और एक तो ले लीजिए। নিয়ে নি, ভালো আছে, বেশ ভালোই, অরিজিনাল দার্জিলিং লেবু একদম। সতেজ লেবু স্বাদ নেওয়ার পর একেবারে 7 কেজি লেবু কিনে ফেললাম বাড়ির জন্য। বন্ধুরা, আমি মনি নামথিং পুকুরি থেকে জানাই বিদায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে শিটংয়ের নতুন আর এক গল্প নিয়ে।